যদি আপনি জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা, এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই। বেটা, এই লোকটা আসলে মাথাটা ঠিক নেই। কোন দল করলে যদি জান্নাত ফিরি পেতাম তাহলে আমি এই দলই করতাম। আসলে দল মানুষ করতে পারে, জামাত ইসলাম মানুষ করতে পারে, বিএনপি করতে পারে, এনসিপি করতে পারে, কিন্তু এই দল করলে যে জান্নাতে যাইবে, তুমি পাপ করবা, তুমি খারাপ কাজ করবা, তুমি পৃথিবীতে যত খারাপ আছে সব করিয়ে তুমি যদি জামাত ইসলাম করো তাহলে কি তুমি জান্নাত পাবা? না, এই লোকটার কথায় ভুল আছে। জামাত ইসলাম করো, বিএনপি করো, এনসিপি করো, কোনো ঝামেলা নেই। উদ্ভাত কিছু মানুষের কথায় ইসলামটা দুর্বল হয়ে যেতেছে। কইতে পারে না আমি নামাজ পড়ি না, আমি এই ওনার ব্যাপারে নিয়ে, বা আমি ইসলামিক অত কিছু মানি না, তাহলে ওনার ব্যাপার নিয়ে কথা বলি কেন? আসলে কিছু কিছু ভিডিও দেখলে এককালে মানে মনটা খারাপ হয়ে যায় কিছু কিছু মানুষের কথা শুনলে। এইটা কোনো কথা? এইটা মানা যায়? জামাত ইসলাম করলে বা বিএনপি করলে বা আওয়ামী লীগ করলে হে জান্নাতে চলে যাইবে? ভাই, আগে দরকার ইমান। ইমানটা যদি ঠিক না থাকে, নামাজ বেহেস্তের চাবি। আপনি তো কইলেই তো চাবিটা পাইবেন না, নামাজটা পড়তে হবে, তারপর বেহেস্তের চাবি লইতে হবে। কোন দল করলে যেন বেহেস্তের চাবি করলে আমি খুললে হাঁটে দাম, এইটা না। তাই সকল রাজনীতিবিদ বা সকল ব্যক্তিকে বলবো, কথা বুঝে শূন্য বলা উচিত। না হয় দেখা যায় এই কথার পেছে মানুষ আপনাকে অপমান করে, আপনাকে নিয়ে কথা বলে। সমালোচনার মতো কথা বলবেন কেন? আলোচনা করে মানুষ যে কথা বললে সেই কথাগুলো বলা উচিত, সমালোচনা করার মতো কথা বলা উচিত না আমি মনে করি। আর সে এই যে ব্যক্তি, সে তো একজন ব্যারিস্টার, সে আমার থেকে অনেক জ্ঞানী, আমার থেকে অনেক বড় মাপের, কিন্তু তার কথাটা আমি মনে করি ঠিক হয় না। আপনারা কি বলেন? আবার হয়তোবা অনেকে মনে করতে পারে আমি বিএনপি, আমি এনসিপি, অথবা আমি আওয়ামী লীগ। না ভাই, এই কথাটা শুনলে আপনার কি আসলে কিছু বলতে মন চায় না? যে আমাকে এই ভিডিও দেখে গালিও দিতে পারেন অনেকে। যে ব্যক্তি গালি দেবেন সে আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে আসলে কথাটা কি ঠিক না বেঠিক, কোনটা? প্রশ্ন আপনার কাছে।